আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব ষাঁড় গরু মোটা তাজাকরণ সম্পর্কে। আসলে কী কী ইনজেকশন করা যায় সেটি। তো আমার এই ষাঁড় গরু তিনটি দেখতে পাচ্ছেন। এই গরু তিনটি আসলে মূলত আমার খামারের গাভী থেকে বাচ্চা হওয়া আর কি, সেটাই আমি লালন পালন করে যাচ্ছি। তো আসলে এদেরকে মোটা তাজা করানোর জন্য আমি কী ইঞ্জেকশন ব্যবহার করেছি সেটাই বলতে চাচ্ছি। তো আমার এই খামারের যে তিনটি ষাঁড় দেখছেন, আরেকটা ষাঁড় ছিল সেটা আসলে বিক্রি করে দিয়েছি। তো আমি এদেরকে কম খরচে নর্মাল ইঞ্জেকশনে আমি এখন চালিয়ে যাচ্ছি। তো এদের প্রায় আর 1-1.5 মাস আছে। তো আমি এদেরকে কী কী ইঞ্জেকশন করছি সেটা বলছি আপনাদের। তো আমার এই ষাঁড়টা দেখতে পাচ্ছেন, এটা আসলে এই তিনটা দেখতে পাচ্ছেন, ওই পাশেরটা ছোটো আর এই দুইটা একটু হচ্ছে একটু বয়সে বড়, আর একটা বড় ছিল, ওটা বিক্রি করে দিয়েছি। তো আমার এই ষাঁড়গুলাকে আমি ইঞ্জেকশন সেভাবে করিনি। তো আপনারা মোটা তাজাকরণের ক্ষেত্রে কৃমির ডোজটা আগে কমপ্লিট করে নেবেন। যদি আপনার গরুর ভিতরে কৃমি থাকে তো কৃমিটা আগে করে নেবেন, ক্লিয়ার করে নেবেন। কৃমি ইঞ্জেকশন করার পরে মাসখানেক পরে আপনার ইঞ্জেকশন করবেন। সেটা হলো আমি যে ইঞ্জেকশন 3টা করছি, তো দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি নর্মালি এর জন্য এই 3টা ইঞ্জেকশন করছি। একটা হলো আপনার গেইন ফার্স্ট, আর একটা হলো আপনার বিউটাফস, আর একটা হলো এডিবেট। তো এই যে এডিবেট দেখতে পাচ্ছেন, আর ওই আরেকটা হলো বিউটাফস, আর একটা হলো আপনার গেইন ফার্স্ট। তো আমি এই 3টে ইঞ্জেকশন নর্মাল জন্য ব্যবহার করছি। তো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। তো আসলে কম খরচের জন্য কম খাবার দিয়ে আপনি এগুলা খাওয়াইলে, এগুলা ইঞ্জেকশন করলে এবং কম খাওয়াইলেও আমি আশা করি আপনার গরু মোটা হবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমার এই ষাঁড়টা আলহামদুলিল্লাহ খুব গ্রোথ আসছে।